আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শিখব। সেটা হচ্ছে কিভাবে আমরা একসাথে অনেকগুলো ইমেজকে রিসাইজ করব। অর্থাৎ আমাদের ইমেজ যদি হয় 10 এমবি অথবা 5 এমবি অথবা 2 এমবি, তাহলে সেটাকে আমরা কিভাবে 100-150 কেবিতে নিয়ে আসতে পারবো। তো চলুন দেখি। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা ছোট্ট সফটওয়্যার, সেটার নাম হচ্ছে ফাস্টটোন। তো এটা আমরা গুগলে সার্চ করলে প্রথমেই পেয়ে যাব, faststone.org। এখান থেকে আমরা নিচে যে সফটওয়্যারটা রয়েছে ফাস্টটোন ফটো রিসাইজার, ওইটা আমরা ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করতেছি না। তো সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এরপরে আপনি কিভাবে রিসাইজ করবেন। তো রিসাইজ করার জন্য আমি এখানে কিছু পিকচার আছে, আমি এগুলো রিসাইজ করতেছি। তো এই যে ইমেজগুলো, এগুলো দেখেন সবগুলো হচ্ছে 1 এমবি 2 এমবির উপরে। তো এগুলা দেখেন আমি কিভাবে 100-150 কেবিতে নিয়ে আসি। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। অথবা আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এরপরে এখান থেকে আপনি ফরম্যাটটা সিলেক্ট করবেন যে আপনি কতটুকু কোয়ালিটি রাখতে চান। তো আমি এখানে 90% কোয়ালিটি রাখতে চাই। তো আমি একটু প্রিভিউ দেখি যে এগুলা কতটুকু কমছে। তো প্রিভিউ দেখার জন্য আপনার এখানে যে সার্চ আইকনটা আছে ওইটাতে ক্লিক করলে আপনার প্রিভিউ দেখতে পারবেন। এই যে দেখুন এই ইমেজটা, এটা প্রথমে ছিল কত 2200 কেবি, অর্থাৎ প্রায় 2 এমবির উপরে। কিন্তু আফটার এটা কত 338 কেবি। কিন্তু আপনি কোয়ালিটি দেখেন, কোয়ালিটি কিন্তু সেম, কোয়ালিটি কিন্তু অতটা কি হয় না, নষ্ট হয় না। তো আমরা যদি এটাকে আরেকটু কমাই দেই, আমরা 80তে দেই, তাহলে দেখি কততে আসে। দেখুন 229-এ চলে আসছে। আমরা আরেকটু কমাই। এটা আপনি আপনার ইমেজ অনুযায়ী কমাবেন বাড়াবেন। তা আমি 70-এ দিলাম। এবার দেখুন 181-তে চলে আসছে। কিন্তু আপনি কোয়ালিটি দেখেন, কোয়ালিটি কিন্তু অত একটা বোঝা যায় না। ঠিক আছে? কোয়ালিটি সেম থাকে। জাস্ট আপনার ইমেজের সাইজটা কোথায় 2200 কেবি আর কোথায় হচ্ছে 180 কেবি। তো এভাবে আপনি একসাথে এখানে আপনি শত হাজার ইমেজ রিসার্চ করতে পারবেন। আমি তো 12টা দিলাম মাত্র। আপনি আপনার মন মতো সবগুলো দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে এখান থেকে আপনি আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি কোন ফোল্ডারে রিসাইজগুলা আউটপুট হবে রিসাইজ করার পরে, কনভার্ট করার পরে। তো আমি এখান থেকে ফোল্ডার একটা সিলেক্ট করতেছি। আপনারা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে নিবেন। আমি এখানে ফোল্ডার সিলেক্ট করাই আছে। আমি জাস্ট কনভার্টে দিলাম। এই দেখুন সবগুলো কি হয়ে গেছে, রিসাইজ হয়ে গেছে। এখন আমি যদি একটু চেক করি, এই দেখুন আমার এখন প্রত্যেকটা পিকচার 108 কেবি, 109 কেবি, এরপর হচ্ছে আপনার 180 কেবি। এটা দেখেন এটা মাত্র 74 কেবি চলে আসছে। কিন্তু অথচ এটা ছিল কত 1.5 এমবির মতো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা যদি ইমেজগুলা ক্যামেরা দিয়ে শ্যুট করি অথবা একটু ভালো মানের মোবাইল ফোন দিয়ে শ্যুট করি, তাহলে দেখা যায় ইমেজের কিন্তু অনেক বেশি সাইজ হয়ে যায়। দেখা যায় একটা ইমেজই আপনার 10 এমবি 15 এমবি হয়ে যায়। তো ওইগুলা যদি আপনি ডিরেক্ট ফাস্টটোনে রিসাইজ করতে যান, তো সেক্ষেত্রে দেখা যায় কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আপনি যদি 1-150 কেবিতে আনতে চান, তো আপনি ওইরকম কমাতে পারবেন না। আপনি 10 এমবিটা সর্বোচ্চ 1 এমবিতে করতে পারবেন আরকি, যদি ভালো কোয়ালিটি রেখে রিসাইজ করতে চান। তো এটার জন্য আমরা একটা ট্রিক করব, সেটা হচ্ছে আমরা সিম্পলি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে আমরা কাস্টম সাইজ নিয়ে নিব। তো আমি আমার ইমেজটা স্কোয়ার রাখবো। তো যার কারণে আমি হচ্ছে 1080 ইন্টু 1080 করে নিচ্ছি। আর আপনারা আপনাদের ইমেজের সাইজ অনুযায়ী এখান দিয়ে আপনি সাইজ দিবেন, পিক্সেল দিবেন। যে আপনারা যদি ভার্টিক্যাল বেশি রাখতে চান, অর্থাৎ পোর্ট্রেট মোডে রাখতে চান, একটু লম্বা টাইপের, তাহলে আপনারা হাইটটা একটু বাড়ায় দিবেন। তো ক্রিয়েট ডিজাইন দিয়ে দিলাম। এরপরে আপলোড থেকে এখান থেকে আমি আমার ইমেজগুলো আপলোড করে নিব। তো এখানে আমার ইমেজগুলো এই দেখেন, আমার এখানে কিছু ইমেজ আছে। এই ইমেজগুলো হচ্ছে ক্যামেরা দিয়ে শ্যুট করা। তো এগুলোর সাইজ অনেক বেশি, 10 এমবি, 7 এমবি, এরপর হচ্ছে 8 এমবি। তো এগুলো যদি আমি ডিরেক্ট ফাস্টটোনে রিসাইজ দেই, তাহলে কিন্তু 100-200 কেবিতে আসবে না।
আর 100-200 কেবিতে আপনি আনতে চাইলে একবারে কোয়ালিটি খারাপ করতে হবে। তো আমি ক্যানভা দিয়ে এগুলা করব প্রথমে। আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি সিম্পলি এখানে ধরে এনে এখান থেকে ইমেজটাকে আপনি আপনার শেপ মতো করে নেবেন। মানে অর্থাৎ আপনি পুরোটা ফিল আপ করে নেবেন আর কি। এরপরে আরেকটা পেজ নিলাম। এরপর থেকে আর আপনার করতে হবে না, এটা অটোমেটিক ক্যানভা নিয়ে নিবে। আরেকটা করি, আপনি আপনার মন মতো করে নেবেন। আপনি সাইজ দেওয়ার পরে ক্যানভাতে এভাবে সবগুলো দিবেন। দেওয়ার পরে এই ক্যানভা থেকে আপনি এগুলো সবগুলো ডাউনলোড করবেন। আমি 5টা একসাথে কম্প্রেস আকারে ডাউনলোড করতেছি। তো আচ্ছা, এভাবে করার কারণে কি হবে সেটা হচ্ছে আপনার যে ইমেজের রেজুলেশন ছিল অনেক বেশি পরিমাণে এবং সাইজও ছিল কিন্তু অনেক বেশি। তো এগুলো কিন্তু কোয়ালিটি সেম থাকবে, জাস্ট রেজুলেশনটা কমবে এবং সাইজটা কমবে। এখন কিন্তু প্রত্যেকটা ইমেজ 1 MB 1.5 MBর আশেপাশে চলে আসছে। তো এগুলা যখন আমি এখন ফার্স্ট টোনে রিসাইজ করব তখন কিন্তু এগুলো 100 থেকে 150 কেবিতে চলে আসবে সেম কোয়ালিটিতে। আচ্ছা, আমি দেখি প্রথমে। তো আমাদের এটা ডাউনলোড হয়েছে, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। ক্যানভাতে হচ্ছে আপনি একের অধিক যদি ফাইল ডাউনলোড করেন তাহলে ওটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয় আর কি। তো এটা এক্সট্রাক্ট করতে হয়, তো আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এই দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু 1800 কেবিতে চলে আসছে। এগুলো কিন্তু 10 MB 12 MB 15 MB পর্যন্ত ছিল, কিন্তু কোয়ালিটি কিন্তু সেম। 15 MB থাকা অবস্থায় যেরকম ক্লিয়ার শার্পনেস এখনও কিন্তু সেম কোয়ালিটি পাবেন। তো এখন এগুলো যদি আমি ফার্স্ট টোনের রিসাইজে দেই, তো আমি একটু প্রিভিউটা দেখি। আমার এখানে ফরম্যাট কত 70-এ দেওয়া আছে কোয়ালিটি। আমি একটু প্রিভিউটা দেখি। এবার দেখেন 147 কেবিতে চলে আসছে 1800 কেবি থেকে, কিন্তু কোয়ালিটি কিন্তু সেম থাকতেছে। আর আপনার সাইজটা খুবই ম্যাটার করে, কারণ হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করে থাকেন, দেখা যাচ্ছে আপনি যদি বেশি সাইজের এমবি আপনার ইমেজ আপনি যদি আপনার ওয়েবসাইটে আপলোড দেন তাহলে কি হবে, ওয়েবসাইটটা একটু দেরিতে লোড নেবে, একটু স্লো হয়ে যায়। আর আপনি যদি এরকম লাইট ওয়েট ইমেজগুলো আপলোড দেন, অর্থাৎ কোয়ালিটি ভালো থাকবে কিন্তু সাইজটা কম থাকবে, 100 কেবি 150 কেবির আশেপাশে থাকবে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা খুবই ফাস্ট হবে, ওইরকম লোড নেবে না। তো আমরা এগুলো কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট হওয়ার পরে আপনি এখানে দেখুন ওল্ড সাইজ ছিল হচ্ছে 1800 কেবি আর নিউ সাইজ হচ্ছে 147, 171, 150। এগুলোর অরিজিনাল সাইজ কত ছিল 15 MB। 15 MB থেকে আপনারা ক্যানভাতে কনভার্ট করার পরে হয়ে গেছে 1800 কেবি। আর এরপরে নিউ সাইজ করার পরে হয়ে গেছে কত 147 কেবি, অর্থাৎ 150 কেবির আশেপাশে হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদিও একটু লম্বা কিন্তু অনেক হেল্পফুল হবে আপনাদের, বিশেষ করে যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল। আপনি যদি ওয়ার্ডপ্রেসে এভাবে রিসাইজ করে না দেন আপনার ওয়েবসাইটে, আপনি যদি ডিরেক্ট ইমেজ আপলোড করে দেন, আপলোড করতে পারবেন না ওইরকম না, করতে পারবেন, কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যাবে। কারণ এক একটা ইমেজ যদি হয় 5 MB 10 MB 2 MB, তো এগুলো তো লোড নিতে অনেক সময় লাগবে। দেখা যায় অনেক কাস্টমারের আপনার নেটটা একটু স্লো থাকে। তো আপনার যদি এত হাই রেজুলেশন এত হাই এমবির সাইজের ইমেজগুলা তার মোবাইলে তো লোড নিতে অনেক সময় লাগবে। তো দেখা যায় অনেক সময় ওয়েবসাইট স্লো হয়ে যায়। তো আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে ট্রাই করে আপনাদের ওয়েবসাইটে আপনাদের যে ইমেজগুলা প্রোডাক্টের ওইগুলো এভাবে আপলোড দিবেন। আসসালামু আলাইকুম।